তার মানে তোমরা বুঝতে পারলে তোমাদের কোশ্চেন পেপারে আলাদা আলাদা নাম্বার থাকবে, যেটা চাকরি বাকরির কোশ্চেন পেপারে হয়ে থাকে আর কি। তো সেই নাম্বারটা তোমাদের যে সিগনেচার করা হবে আর কি, মানে অ্যাটেন্ডেন্সের যে সিটটা দেয় আর কি, সেই জায়গাতে ওই কোশ্চেন নাম্বারটাও লিখে দিতে হবে, যেন কোশ্চেন পেপারটা তোমার, তুমি যদি মানে কেউ যদি অসাধু আচরণ করে বা সেইটা যদি লিক করে, তাহলে সেই কোশ্চেন পেপারটা কার সেটাও কিন্তু ধরা যাবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট স্যার দিলেন, আমি এতক্ষণ অবধি জানতাম না। তোমরা খবরদার কেউ ভুলেও কোশ্চেন পেপার লিক করার চেষ্টা করো না, ফেসে যাবে। কারণ ওই কোশ্চেন পেপারটা যে তোমারই, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার অফিসাররা বুঝে যাবেন। তো এটা স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা আপডেট স্যার, আমরা রয়েছি একদম এক্সাম সেন্টারে, এবং এই এক্সাম সেন্টার থেকে তোমাদের দেখিয়ে দেব কিভাবে এবারের পরীক্ষার জন্য সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এবং তোমাদের কি ইনস্ট্রাকশন থাকছে, অর্থাৎ কি কি নিয়ে আসতে পারবে এক্সাম সেন্টারে, এবং কিভাবে বসবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা স্যার, এখানে তো স্টুডেন্টরা আসবে, তো স্টুডেন্টরা কটার সময় আসবে বা আপনারা কটায় গেট খুলবেন? আমরা 8:30টার সময় গেট খুলবো। স্টুডেন্টরা হয়তো দেখা গেল 8:25 8:30 এরকম টাইমে আসলো। আমাদের বিভিন্ন জায়গাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেই বোর্ড লাগানো থাকবে। আচ্ছা আচ্ছা, সেটা দেখে দেখে ওরা এখান থেকে বোঝা যাবে কোন তলায় কার কত নম্বরে সিট পড়েছে। আচ্ছা, এভাবে সেভাবে তারা ভেতরে চলে গেল। তাদের হেল্প করার জন্য আমাদের মাস্টারমাস্টার থাকবে, তারা ঘর বুঝতে না পারলে আমরা বলে দেবো। এই গেটটা আর কি কতক্ষণ অবধি খোলা রাখবেন? 8:30টায় তো খুললেন, কতক্ষণ অবধি খোলা রাখবেন? হ্যাঁ, এই গেটটা মোটামুটি 9:30 অবধি তো ছাত্রছাত্রী ঢুকবে। 9:30 অবধি খোলা থাকবে, তাই তো? মানে 9:30টার মধ্যে স্টুডেন্টরা ঢুকলে যেতে পারবে। হ্যাঁ, লাস্ট ছাত্র যেটা। কিন্তু সবাই যদি লেটে আসে তাহলে তো আর সেটা সম্ভব হবে না। আমরা 8:30 থেকে ঢুকাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি স্যার কারো যদি লেট হয়ে যায়, তখন কি দেখা গেল 9:30টার পরে আসছে, তখন কি কি কোনো ব্যবস্থা না, তাকে ঘুরে যেতে হতে পারে? না, এইখানে তো এদের জীবনের প্রথম পরীক্ষা, যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের তো সেভাবে একটু সচরাচর হয় না। যদি দু একটা হয় তাহলে তাদের পরীক্ষা দেওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এবার আমরা গেট খুলে আমাদের যে চেকিং এর ব্যবস্থাটা বললেন আর কি, সেটা কোথায় থাকছে? এইখানে যখন গেট দিয়ে ঢুকবে তখনই চেক করা হবে। আচ্ছা, এখানে পুলিশ ফোর্স থাকবে? পুলিশ ফোর্স থাকবে, আমাদের মাস্টারমশাইরা সব চেক করবেন, আমাদের চেক করার লোক থাকবে। পুলিশ তাদেরকে কোনো ফিক্সিং করবে না বা চেক করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকেই আমরাই করব। আচ্ছা ঠিক আছে স্যার। এবার স্টুডেন্টরা এসে কি, আর ওইখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছি ওটা কি? না, ওটা ওই এর আগে স্পোর্টস হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেই মঞ্চটা ওটা খুলে নেবে। আচ্ছা, ওটা দরকার হবে না। স্কুলে ঢুকে কি এই জায়গাতে কোনো ইনস্ট্রাকশন বা? হ্যাঁ, এইখানে বোর্ড লাগানো থাকবে এবং আমার মাস্টারমশাইও থাকবে। হ্যাঁ, এটা থাকবে। হ্যাঁ, সেটা বলে জায়গা আমাদের মাস্টারমশাইরা থাকবে, সেটা বলে দিবে কোন রুমটা কোন জায়গাতে কিভাবে উঠবে না উঠবে। তোমরা যেমন তোমরা বাইরে পাবে একটা বোর্ড বা দুটো বোর্ড, যেখানে তুমি কোন রুমে পড়ছো বা কোন যে ব্লকে পড়ছো সেটা দেখতে পাবে, প্লাস তার সঙ্গে সেম জিনিস ভেতরেও থাকবে, এবং এখানে টিচাররা থাকবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা যদি বুঝতে না পারো, তাহলে সঙ্গে সঙ্গে টিচাররা দাঁড়িয়ে থাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ তোমার গার্জেনরা তো ঢুকছে না, গার্জেনরা যদি না ঢোকেন তাহলে কি তোমাদের অনেকটা অসুবিধা হয়, স্যারেরা জানেন। এই জন্য প্রতিটা টিচার বা যাদের দায়িত্ব দেওয়া থাকবে তারা এখানে দাঁড়িয়ে থাকবে, তো তাদের জিজ্ঞাসা করে নিবে যে কোথায় আমার ঘর পড়েছে, রোল নাম্বার বা তোমাদের অ্যাডমিট কার্ডটা দিলেই হবে। আর স্যার, ঢোকার সময় কি কি তাদের দেখাতে হতে পারে? তাদের অ্যাডমিট, শুধু অ্যাডমিট হলেই হবে? আচ্ছা, রেজিস্ট্রেশন লাগবে না? হ্যাঁ, রেজিস্ট্রেশন এমনি দরকার হয় না, যেহেতু অ্যাডমিটের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, তবুও নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আর এখানে যেমন গার্জেন ঢুকবে না, তো গার্জেন না ঢুকলে কোনো ছেলেমেয়ের কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আমরা তাদের বসার ঠিক ব্যবস্থা করে দেব। আচ্ছা স্যার, তো এখান থেকে আমরা স্যার ঘরে যাব, ঘরে গিয়ে দেখব কিভাবে ইনস্ট্রাকশনটা বা কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। তো স্যার, স্টুডেন্টদের যে রোল নাম্বার অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি, সেটা কোন মোডে হয়েছে? জিগজ্যাগ মোডে না পরপর হয়েছে স্যার? পরপর হয়েছে। হ্যাঁ, এবার যে রোল মাধ্যমিক 2024 যে পরীক্ষা হবে তার রোল নম্বর পরপর হয়েছে। হ্যাঁ, লাইন বাই লাইন। আচ্ছা, দিয়ে স্যার আমি সাপোজ এখানে 01 মানে 10 অবধি ওইখানে গেল। হ্যাঁ, 10 অবধি ওইখানে গেল। এরপরে স্যার ওইখান থেকে ঘুরেছে, ওইখান থেকে একই রকম, মানে 11 মানে 11 12 13 থেকে একদম আবার এখানে চলে আসবে, আবার সেম এখান থেকে শুরু হবে, ওইখান থেকে আবার এখানে। আচ্ছা, এর ভেতরে কি কি নিয়ে আসতে পারবে? প্রথমত এই বছরে যা নিয়ম হয়েছে বোর্ডে, তাতে বাইরে থেকে কোনো গার্জিয়ান এলাও হবে না। আচ্ছা,
স্টুডেন্টরা মোটামুটি 8:30 থেকে আমরা খুলে দেব আচ্ছা সেন্টারে ঢোকার জন্য। তাদের ফিক্সিং মানে সার্চ করে ঢোকানো হবে। আচ্ছা কোন রকম মোবাইল বা কোন রকম ঘড়ি, যে সমস্ত ঘড়িগুলো ইলেকট্রনিক্স গেজেট, এই সমস্তগুলো কিছুই আনা যাবে না। ওরা স্রেফ কলম আনবে আর বোর্ড আনবে, যে বোর্ডটা আনবে সেই বোর্ডটা যেন কোনো কাগজ মারাও না থাকে, কোনো লেখাও না থাকে, একবারে ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট বোর্ড, একদম পরিষ্কার বোর্ড, হুম হুম হুম। সেগুলো আনবে। আর ওই সঙ্গে জলের বোতলটা, পরিষ্কার জলের বোতল নিয়ে আসতে পারে। জলের বোতল নিয়ে আসতে পারে। তাছাড়া আর তাছাড়া এমনি জ্যামিতি যেটা লাগে সেটা, তাছাড়া আদার্স কোনো জিনিস। যদি স্যার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি ব্যবস্থা থাকছে এবার? অবশ্যই অসুস্থ বললে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আমাদের ইনভিজিলেটর যাবে, পুলিশ ফোর্স যাবে, তারা যে হাসপাতালে যাবে সেখানে বসে পরীক্ষা দিতে পারে। এক্সাম সেন্টারে অনেকে বলছে সিসিটিভি ক্যামেরা থাকবে বা এই ধরনের কিছু কি ব্যবস্থা সেন্টারে আছে? ক্যামেরা আছে, আমাদের স্কুলেও আছে, কিন্তু প্রত্যেক রুমে রুমে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা যেমন ওই বারান্দার যে অংশটা আছে, এক্সিট এন্ট্রি, তারপরে যেখানে আমাদের স্ট্রং রুম, হেডমাস্টার মশাইয়ের ঘর, এই সমস্ত জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নকলের ব্যাপারে কি, মানে নকল যারা করবে আর কি, তাদের উপরে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কি কোনো রকম কোনো গাইডলাইন এসেছে? হ্যাঁ, তাদেরকে বারে বারে সতর্ক করা হবে। খুব বেশি যদি তারা একই কাজ যদি বারে বারে করে, তাহলে আমাদের অফিসার ইনচার্জ আসবে, তাকে আমরা জানাবো, সে যা করার করবে। আচ্ছা আচ্ছা, মানে কি আপনাদের এখানে যা হবে সেটা আপনারা আপনাদের উপরের ইনচার্জকে জানিয়ে দেবেন? হ্যাঁ, তিনি যে ডিসিশন নেবেন সেটাই আমরা করব। আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা এই বিষয়টা সতর্ক থাকবে, স্যার যেটা বলছেন সেটাই আর কি। এবং স্যার এই স্কুলের মানে টিআইসি তো, যাই হোক তোমাদের যে ইনস্ট্রাকশনগুলো স্যার দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই তোমরা ফলো করবে। গার্ডের যে ব্যবস্থাটা আপনারা করেছেন, কিভাবে গার্ডের ব্যবস্থাটা করেছেন? এখানে এই রুমটা 40 জন ছাত্রছাত্রী বসবে, সেখানে 2 জন ইনভিজিলেটর আছেন, 2 জন থাকবে, 2 জন। হ্যাঁ। আর এবার একটা নতুন বিষয় হয়েছে যেটা অন্যান্যবার হয় না, সেটা হলো মাধ্যমিক পরীক্ষার সময় ওদের যে প্রশ্নপত্র থাকে, সেই প্রশ্নের নাম্বারটা এবার দিতে হবে ওদের। যেখানে ডেলি সিগনেচার করে তো অ্যাটেন্ডেন্স সিগনেচার, ওইখানে প্রশ্নের নাম্বারও দিতে হবে, লিখে দিতে হবে। আচ্ছা, মানে প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা নাম্বার, আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। সেটা যেখানে যে সই করবে তার উপরে ওই নাম্বারটা লিখে তার নিচে সইটা করবে। তার মানে তোমরা বুঝতে পারলে তোমাদের কোশ্চেন পেপারে আলাদা আলাদা নাম্বার থাকবে, যেটা চাকরি বাকরির কোশ্চেন পেপারে হয়ে থাকে আর কি। তো সেই নাম্বারটা তোমাদের যে সিগনেচার করা হবে আর কি, মানে অ্যাটেন্ডেন্সের যে সিটটা দেয় আর কি, সেই জায়গাতে ওই কোশ্চেন নাম্বারটাও লিখে দিতে হবে, যেন কোশ্চেন পেপারটা তোমার, তুমি যদি মানে কেউ যদি অসাধু আচরণ করে বা সেইটা যদি লিক করে, তাহলে সেই কোশ্চেন পেপারটা কার সেটাও কিন্তু ধরা যাবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট স্যার দিলেন, আমি এতক্ষণ অবধি জানতাম না। তোমরা খবরদার কেউ ভুলেও কোশ্চেন পেপার লিক করার চেষ্টা করো না, ফেসে যাবে। কারণ ওই কোশ্চেন পেপারটা যে তোমারই, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার অফিসাররা বুঝে যাবেন। তো এটা স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা আপডেট স্যার, সেটা কোশ্চেন পেপারটা কি তাদের সামনে খোলা হবে না, ওই ব্যাপারটা যদি একটু বলেন আর কি। হ্যাঁ, কোশ্চেন পেপার আমাদের যে 10টা করে এক একটা প্যাকেট করা থাকবে, হলে গিয়েই খোলা হবে ছাত্রদের সামনে। আচ্ছা, সেটা কিভাবে থাকবে, মানে গালা দেওয়া থাকবে না এমনি? একদম ভালোভাবে গালা দেওয়া, সিল করা থাকবে, কোনো সমস্যা নাই, লিক হওয়ার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে ওদের সামনে খোলা হবে। আচ্ছা, তো স্যার যেটা বললেন যে কোশ্চেন পেপার যেটা তোমাদের একটা মানে প্যাকেটে থাকবে, এবং সেই প্যাকেটটা ঠিক চাকরি বাকরির পরীক্ষায় যেরকম হয় আর কি, গালা দিয়ে আটা থাকে, সেই রকমভাবে আটা থাকবে। এবং সেটা এর আগে স্কুলের ভেতরে স্যারেরা বা তোমার হেড স্যারেরা খুলতেন, কিন্তু এবার তোমাদের সামনেই খোলা হবে সেই প্যাকেটটা, যেন কোশ্চেন লিক কোনোভাবেই না হয়। বিভিন্ন রকম ব্যবস্থা তোমাদের জন্য নেওয়া হয়েছে। তো স্যার আর কি কি ইনস্ট্রাকশন থাকতে পারে এবারে? এইগুলোই তো, আর তাছাড়া আর কিছু নাই, আর তেমন কিছু নাই বরাবর। আচ্ছা, তো স্যারের সঙ্গে আমি সঙ্গে ছিলাম দেবাশিস বিশ্বাস। স্যার যদি আপনার নামটা আর একবার বলে দেন। আমার নাম শম্ভুচরণ বিশ্বাস, মুর্শিদাবাদ জেলার বাগমারা বিদ্যালয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তোমাদের এই ইনস্ট্রাকশনগুলো বা এই নিয়মগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে, আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে অবশ্যই তারা জানতে পারবে এবং সচেতন হবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।